আসসালামু আলাইকুম। পিছনে যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন, এটা আমাদেরই ঘর। কথা বলছি ঘরের ব্যাপারে পরে বলবো। কথা বলছি গত মাসে যে বিদ্যুৎ বিল আসছে, আমাদের প্রতি মাসে বিদ্যুৎ বিল আসে 350, 400, সর্বোচ্চ 450 টাকা। কিন্তু গত মাসে দীর্ঘদিন কয়েকবার কারেন্ট না থাকার কারণেও কারেন্টের যে পরিমাণ ডিস্টার্ব করে সেটা আপনারা সবাই জানেন। এরপরও বিল আসছে 1050 টাকা। সে বিষয়ে অনেকে প্রতিবাদ করছে, সেটা নিয়ে আমি আজকে কথা বলবো না। কথা বলেও কোনো লাভ নেই। এবং গতকালকে আমাদের কে পৌরসভা থেকে চিঠি দিয়ে গেছে আমাদের পৌরকরের ব্যাপারে। আমাদের পৌরকর রুবেল বাটের আগে ছিল 200 টাকা, এই যে আমাদের টিনের ঘরে। এরপরে রুবেল বাট তিনি এসে করছেন 400 টাকা। এখন যিনি দায়িত্বে আছেন তিনি চিঠি দিয়েছেন 1000 টাকা করার জন্য। আমাদের 1000 টাকা দিতে কোনো সমস্যা নেই, আমরা পৌরসভায় থাকি, পৌরকর দিতে হবে। কিন্তু ব্যাপার হয়েছে যে পৌরসভার যেই সুবিধাগুলো আছে, যদি সুবিধাগুলো পাওয়া যায় তাহলে আপনি 1000, 2000 টাকা দিতে পারেন। কিন্তু পৌরসভার কি সেই সুবিধাগুলো আমরা পাই? আমাদের রাস্তাঘাটের যে জরাজীর্ণ অবস্থা, ট্রাফিক মোড় থেকে পূর্ব দিকে পীর ফজলা রোডের যে খারাপ অবস্থা, সেটা আপনারা অবগত আছেন। দীর্ঘদিন থেকে অবস্থা, কোনো একটা বালু কেউ ফালায় নাই। এরপরে ট্রাফিক মোড় থেকে আপনার খেজুরতলা, নতুন বাজার, নর্দমা পর্যন্ত কী অবস্থা সেটা জানেন। এরপরে হয়েছে যে মহিলা কলেজ রোড, এখনও পর্যন্ত রাস্তা উন্নয়নের কাজ চলতে চায়, এখনও পর্যন্ত কোনো সমাধান নেই। পৌরসভার প্রায় প্রতিটা রাস্তারই অবস্থা জরাজীর্ণ। এরপরে সড়কবাতির অবস্থাও খারাপ, সব জায়গায় সড়কবাতি নেই। তারপরে সড়কবাতির জন্য আমাদের এখানে 150 টাকা ধরা হয়েছে। এরপরে পানি, আমাদের এখানে পৌর সাপ্লাই পানি নেই, তারপরেও 150 টাকা ধরা হয়েছে। আমার কথা হয়েছে যে পৌরসভার নাগরিক সুবিধাগুলো যদি পাওয়া যায় তাহলে আমরা টাকা দিতে বাধ্য, আমরা টাকা দিব, কোনো সমস্যা নেই। কিন্তু নাগরিক সুবিধা না থাকার পরেও কেন আমাদেরকে এত টাকা পৌরসভার কর প্রতি বছর অথবা 2-1 বছর পর পর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে আমার কথা। তিনি আবার বলেছেন যে এটা করার জন্য, আবেদন করার জন্য তারপর কমাবে। এখন উনি 1000 টাকা ধরছে, আবেদন করলে 200 টাকা কমাবে অথবা 300 টাকা কমাবে। তার মানে গ্রুপের 400 টাকার জায়গায় আমার 600 টাকা, 800 টাকা হলো। তো আমার তো ডাবল করা হলো না? তো আমার যদি পৌরসভার থেকে যদি পৌর নাগরিক সুবিধা না পাই, আমরা প্রতি বছর কর দিতে হয় এবং করের মূল্য দিন দিন বাড়তেছে, তাহলে এটার সমাধান কোথায় পাবো, কার কাছে গেলে পাবো? আর আমার যে পৌরকর বাড়ছে, এটা কি আপনাদের বাড়ছে কিনা, আপনাদের এদিকে কি চিঠি দিচ্ছে কিনা আপনারা জানাবেন। আসসালামু আলাইকুম।